আমি যখন সূরা আল কাহফের আসহাবে কাহফের ঘটনাগুলো নিয়ে চিন্তা করি, তখন আল্লাহর একটি আয়াত আমার হৃদয়কে গভীরভাবে নাড়া দেয়। আল্লাহ বলেন, যাকে তিনি হিদায়াত দেন সেই প্রকৃতপক্ষে হিদায়াতপ্রাপ্ত। আর যাকে তিনি পথভ্রষ্ট অবস্থায় ছেড়ে দেন, তার জন্য এমন কোনো অভিভাবক বা পথপ্রদর্শক পাওয়া যাবে না, যে তাকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারবে। আমি এই আয়াত নিয়ে ভাবতে গিয়ে অনুভব করি, এখানে আল্লাহ শুধু হিদায়াতের কথা বলেননি, বরং মানুষের জীবনের একটি গভীর বাস্তবতা তুলে ধরেছেন। কারণ আমরা অনেক সময় মনে করি, ভালো পরিবেশ পেলেই মানুষ ভালো হয়ে যাবে। ভালো পরিবারে জন্ম নিলেই মানুষ দিনদার হয়ে যাবে। কিন্তু কুরআন আমাকে শেখায়, বিষয়টা এত সহজ না। হিদায়াত শুধু পরিবেশের ফল না, বরং এটা মানুষের অন্তরের সিদ্ধান্তের সাথে জড়িত। আমি যখন ওয়ালি এবং মুর্শিদ শব্দ দুটি নিয়ে ভাবি, তখন বুঝতে পারি, আল্লাহ এখানে এমন কাউকে বোঝাচ্ছেন, যে মানুষকে রক্ষা করবে এবং সঠিক পথে পরিচালিত করবে। আর পৃথিবীতে একজন শিশুর জীবনে প্রথম ওয়ালি এবং প্রথম মুর্শিদ সাধারণত তার মা-বাবা। ছোটবেলা থেকে তারাই আমাকে আগলে রাখে। আমি ভুল করলে তারা শুধরে দেয়। আমি অন্যায় করলে তারা বারণ করে। আমি নামাজে অবহেলা করলে তারা আমাকে নামাজের কথা মনে করিয়ে দেয়। আমি অজু ভুল করলে তারা শেখায় কিভাবে ঠিকভাবে অজু করতে হয়। তারা শুধু আমার শারীরিক নিরাপত্তার দায়িত্ব নেয় না, বরং আমার চরিত্র, আমার আচার-আচরণ এবং আমার ঈমান গঠনের চেষ্টাও করে। কিন্তু আমি আসহাবে কাহফের দিকে তাকিয়ে দেখি, তাদের পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। তারা এমন সমাজে ছিল, যেখানে সত্যকে দমন করা হতো। তাদের চারপাশের মানুষ শিরকের মধ্যে ডুবেছিল। এমনকি তাদের পরিবারও হয়তো হিদায়াতের উপর ছিল না। অর্থাৎ তারা সেই ধরনের পারিবারিক দিকনির্দেশনা পায়নি, যা সাধারণত একজন মানুষকে সঠিক পথে রাখতে সাহায্য করে। তবুও আল্লাহ তাদের হিদায়াত দিয়েছেন। তখন আমি বুঝতে পারি, আল্লাহ যখন কাউকে সত্যিই হিদায়াত দিতে চান, তখন পৃথিবীর কোনো প্রতিকূল পরিবেশ তাকে আটকে রাখতে পারে না। আবার আমি অন্যদিকেও তাকাই। কত মানুষ আছে যারা খুব ভালো পরিবেশে বড় হয়েছে। তাদের পরিবার দিনদার, তাদের চারপাশে আলেম আছে, মসজিদ আছে, কুরআনের শিক্ষা আছে, কিন্তু তারপরও তারা হিদায়াত পায় না। তখন আমি উপলব্ধি করি, শুধু ভালো পরিবেশ যথেষ্ট না। যদি মানুষের নিজের অন্তরে সত্য গ্রহণ করার ইচ্ছা না থাকে, তাহলে সে হিদায়াতের কাছাকাছি থেকেও পথ হারিয়ে ফেলতে পারে। আমি যখন এই বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তা করি, তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর জীবনের কথা মনে পড়ে। তিনি এমন এক পরিবেশে বড় হয়েছেন, যেখানে মানুষ মূর্তি পূজা করত। তার নিজের পরিবারও শিরকের মধ্যে ছিল। কিন্তু সেই অন্ধকার পরিবেশের মধ্যেও আল্লাহ তার হৃদয়কে সত্যের দিকে খুলে দিয়েছেন। আবার বনি ইসরায়েলের দিকে তাকালে দেখি, তারা যুগের পর যুগ নবীদের সান্নিধ্যে থেকেও বারবার পথভ্রষ্ট হয়েছে। তখন আমি বুঝতে পারি, হিদায়াত কোনো ভৌগোলিক বিষয় না, এটা হৃদয়ের বিষয়। আমি অনুভব করি, এই আয়াত আমাকে একটি গভীর দার্শনিক সত্য শেখায়। হিদায়াত পরিবেশের ফলাফল না, হিদায়াত হল আমার অঙ্গীকারের ফলাফল। আমি সত্য চাই কিনা, আমি আল্লাহর দিকে ফিরতে চাই কিনা, আমি নিজের অহংকার ভাঙতে প্রস্তুত কিনা, সেটাই আসল বিষয়। কারণ মানুষ যদি সত্যি আল্লাহর দিকে এগিয়ে যেতে চায়, আল্লাহ তার জন্য দরজা খুলে দেন। আর যদি মানুষ সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ পরিবেশও তাকে বাঁচাতে পারে না। আমি নিজের জীবন নিয়েও তখন ভাবি। অনেক সময় আমি নিজের ব্যর্থতার জন্য পরিবেশকে দায়ী করি। আমি বলি, আমার চারপাশ ভালো না, আমার পরিবার আমাকে সাহায্য করে না, আমার সমাজ আমাকে দিনের পথে চলতে দেয় না। কিন্তু এই আয়াত আমাকে থামিয়ে দেয়। এটা আমাকে শেখায়, আসল প্রশ্ন হল, আমি নিজে কতটা সত্যের জন্য প্রস্তুত? আমি নিজে কতটা আল্লাহর দিকে ফিরতে চাই?
আমি বুঝতে পারি একজন মানুষ খারাপ পরিবেশের মাঝেও আল্লাহর প্রিয় বান্দা হতে পারে। আবার একজন মানুষ ইসলামী পরিবেশের মাঝেও অন্তরে অন্ধকার নিয়ে বাঁচতে পারে। কারণ শেষ পর্যন্ত আল্লাহ মানুষের বাহ্যিক অবস্থার চেয়ে তার অন্তরের সিদ্ধান্তকে দেখেন। তখন আমার হৃদয়ে এক ধরনের আশার আলো জেগে ওঠে। কারণ আমি বুঝতে পারি, আমি যেখানেই থাকি না কেন, যদি আমি সত্যিই আল্লাহর দিকে ফিরতে চাই, তাহলে হিদায়াতের দরজা আমার জন্য খোলা। পৃথিবীর কোনো অন্ধকারই আমাকে আটকে রাখতে পারবে না, যদি আমার হৃদয় সত্যের জন্য আন্তরিক হয়। আর একই সাথে আমি ভয়ও অনুভব করি। কারণ আমি বুঝতে পারি, যদি মানুষ নিজের অন্তরকে বন্ধ করে দেয়, যদি সে অহংকারে ডুবে যায়, যদি সে সত্যকে গ্রহণ করতে না চায়, তাহলে সবচেয়ে ভালো পরিবেশও তাকে বদলাতে পারবে না। তাই আমি নিজেকে প্রতিনিয়ত স্মরণ করাই, হিদায়াত শুধু জ্ঞান অর্জনের বিষয় না, এটা হৃদয়ের বিনয়, আন্তরিকতা এবং আল্লাহর দিকে ফিরে আসার ইচ্ছার বিষয়। আমি আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমার অন্তরকে সত্যের জন্য উন্মুক্ত রাখেন। তিনি যেন আমাকে এমন মানুষদের অন্তর্ভুক্ত করেন, যারা প্রতিকূল পরিবেশের মাঝেও ঈমান ধরে রাখতে পারে। আর তিনি যেন আমাকে কখনো এমন অবস্থায় না ফেলেন, যেখানে আমি সত্যের এত কাছাকাছি থেকেও সত্যকে হারিয়ে ফেলি।